বীরভূমের মাটি বহুদিন ধরেই রাজনীতির তাপমাত্রা মাপার একটা আলাদা থার্মোমিটার। নির্বাচন এলে উত্তেজনা বাড়ে, আর ফল ঘোষণার পর সেই উত্তেজনা কখনো কখনো অন্য রূপ নেয়। এবারও তার ব্যতিক্রম হলো না। তারাপীঠ থানার সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিজেপি কর্মী এবং সমর্থকদের ছবি যেন আবার সেই পুরনো প্রশ্নটাকেই সামনে এনে দিল। ভোট শেষ হলেও কি রাজনৈতিক সংঘর্ষ শেষ হয় না? ঘটনার সূত্রপাত হাসন বিধানসভা কেন্দ্রের শাহাপুর বুথ এলাকায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় বিজেপি কর্মী অমর মাল। তার দাবি, নিজের বাড়ির সামনেই তাকে ঘিরে ধরে মারধর করা হয়। শুধু তিনি নন, তার সঙ্গে থাকা একাধিক মহিলা সমর্থকও আঘাত পান বলে অভিযোগ। এরপরই তারা রক্তাক্ত অবস্থায় পৌঁছে যান থানায়, লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার দাবি তোলেন। এই ঘটনাকে ঘিরে সরাসরি আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরাই এই হামলার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, বিষয়টিকে আরও গুরুতর করে তুলতে তারা দাবি করেছে যে নবনির্বাচিত বিধায়ক কাজল শেখের নামও অভিযোগে উঠে এসেছে। যদিও এই অভিযোগের কোনো সত্যতা যাচাই করা এখনও সামনে আসেনি, তবুও রাজনৈতিকভাবে এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির বক্তব্য অনুযায়ী শাহাপুর বুথে তারা লিড পাওয়ার পরই এই হামলা চালানো হয়েছে, অর্থাৎ ভোটের ফলাফল এখানে সংঘর্ষের কারণ। তবে এই যুক্তি নতুন নয়। বাংলার রাজনীতিতে বহুবার দেখা গিয়েছে যে এলাকায় রাজনৈতিক ভারসাম্য বদলায়, সেখানেই উত্তেজনা তৈরি হয়। কারণ ভোট মানে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, অনেক ক্ষেত্রে তা স্থানীয় প্রভাব এবং দখলের লড়াইও। কি বলছেন বিজেপি কর্মী বাসুদেব মণ্ডল, শুনবো। দেখুন, এইটা তো এতদিন পুরো থানা মানে প্রশাসনিক যত ভবন ছিল সবটাই তৃণমূলের পার্টি অফিস ছিল। তৃণমূল বলে কিছু ছিল না, হ্যাঁ, সবটাই প্রশাসন চালাতো, কারণ তৃণমূলের ক্যাডার ছিল প্রশাসনটা। এবার ভারতীয় জনতা পার্টি এসছে, প্রশাসনই চালাবে, ঠিক আছে, সেখানে কোনো থাকবে না। আমরা এক নায়তন্ত্র চালাতে চাই না, আমরা চাই সমাজে সব শ্রেণী মানুষের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন চাই। থানাও এসেছি, কারণ তৃণমূলের হারমাতরা এখনও ওই জল্লাদরা, সিপিএমের জল্লাদ তৃণমূলের হারমাত, তারা এখনও একটা সন্ত্রাস কায়েম রেখে তারা মানে এখনও চালিয়ে যাচ্ছে আমাদের এই মণ্ডল প্রেসিডেন্ট অমর মালের বিরুদ্ধে এবং কিছু নিরীহ মহিলার ওপরে। তাদের রক্তাক্ত মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, হাতেই করেছে, মেয়ে ছেলেদের শাড়ি ছিঁড়ে দিয়েছে। বিজেপির এত জয়ের পরও বিজেপি মার খাচ্ছে? এত না, মার খাওয়া নয়, একটু দেখুন, তারা আমাদের দল আমাদেরকে বলেছে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হবে। ওনারা বাড়িতে ছিল, ওনারা তো জানতো না। আপনি পরিকল্পিত মাফিক হয়েছে। বিজেপি যদি পথে নামে, তৃণমূল আর কোথাও থাকবে না। একের মতোই কি থানা আর অভিযোগ নিচ্ছে না বিজেপির? আমরা প্রথম বলে গেলাম, এখনও যেহেতু ইলেকশন কমিশনার হাতে আছে, ঠিক আছে, আমরা ওসি ছিল, আইসি সাহেব ছিল, আমরা ভদ্র ভাষায় আইসি সাহেবকে বললাম যে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী থেকে অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা দলগত আইনগত ব্যবস্থা নেব। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে, অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমরা লিখিত কমপ্লেন দিয়েছি একটা, ঠিক আছে। প্রশাসনের দপ্তরে দলীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এটা তো চরমতম অন্যায়। হ্যাঁ, ওটা অবশ্যই পুলিশকে অবশ্যই বলবো, আমরা এক্ষুনি বলবো। আমরা দেখিনি, আপনারা বললেন, ঠিক আছে, আমরা এক্ষুনি আপনাদের এই অভিযোগ এবং জানাবো, এবং যেন অবিলম্বে প্রত্যেক জায়গা থেকে হ্যাঁ সব সরিয়ে দেওয়া হয়। অলরেডি কালকে আমরা নিখিল ব্যানার্জির নেতৃত্বে আমরা টিআরডিতে তালা মেরেছি, কারণ ওখানে প্রচুর নথি হারিয়ে যাওয়ার আমাদের আশঙ্কা ছিল, ঠিক আছে। এইভাবে সর্বত্র জায়গায় জালিয়াতি করে যেসব অনৈতিক কাজকর্ম হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি গর্জে উঠবে। টিআরডিএতে ধরেন প্রচুরভাবে অনৈতিক কাজ হয়েছে, মোটা টাকার বিনিময়ে আপনার 5 তলা 6 তলা 7 তলার পারমিশন দেওয়া হয়েছে। এগুলো করতে পারে না, তার জন্যে তার বিরুদ্ধে কালকেই আমাদের সম্মানীয় নিখিল ব্যানার্জি এসে তালা মেরেছে, এবং সেই যাতে কোনো নথি মানে হারিয়ে না যায় তার জন্যে আমাদের এই ছিল ডিসিশন ছিল। এই ঘটনাকে ঘিরে 2021 সালের স্মৃতি আবার সামনে আসছে। তখনও পোস্টপোল হিংসার অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলেছে। এবার আবার সেই একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই প্রবণতা কি থামেনি, নাকি এটা এখন বাংলার নির্বাচনী রাজনীতির একটা স্থায়ী অংশ হয়ে উঠেছে? তবে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, এই ধরনের ঘটনার ক্ষেত্রে অভিযোগ আর প্রমাণের মধ্যে পার্থক্য থাকে। বিজেপি তাদের অভিযোগ জানিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
ফলে একতরফা তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। এই অবস্থায় পুলিশের তদন্তই একমাত্র ভরসা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন উঠে আসে, এই তদন্ত কতটা দ্রুত এবং নিরপেক্ষ হবে। কারণ রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রায়শই বিতর্ক তৈরি হয়। এক পক্ষ মনে করে তাদের অভিযোগ গুরুত্ব পাচ্ছে না, অন্য পক্ষ বলে অভিযোগটাই ভিত্তিহীন। ফলে সত্যিটা অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। কি বলছেন আক্রান্ত, শুনবো। আজকে সকালে আমি বাড়ি থেকে বেরোই, বাড়িতে খামার বাড়িতে যাই। খামার বাড়িতে কিছু অতর্কিতভাবে কিছু সংখ্যালঘু লোক মানে আমাকে টার্গেট করে রেখেছিল ভোটে, যে মানে এরকম কেস আমি অনেক খেয়েছি, 19 সালেও খেয়েছি, 21 সালেও খেয়েছি, আমাকে 24 সালেও দিয়েছে। কেস আমাদের অনেকই আছে, কিন্তু আমাকে কোনো কিছুতে না পেরে আজকে সকালে আমাকে 10-15 জন এসে বিতর্কিতভাবে হামলা করে, লাঠি সাঁটা দিয়ে আমাকে মারামারি করে। মেরেছে লিল্টু শেখ, কিছু টিএমসি লোক, তৃণমূল লোক। কেন আমার উপর আক্রমণ করেছে ওরা? আমার শাহপুর পঞ্চায়েতে বা শাহপুর গ্রামে ওরা লিড পায়নি, সেই জন্য এসব আক্রমণ করেছে। এটা কাজল শেখের উস্কানি আছে এবং সুকুমার মুখার্জি এবং টোটন গামা, এদের উস্কানিমূলক কথা আছে। এদের নামে কি লিখিত অভিযোগ দায়ের? হ্যাঁ, এদের নামে লিখিত অভিযোগ করেছি। কোথায় মারা হয়েছিল? মানে আমার বাড়ির সামনে। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অত্যন্ত আতঙ্কের পরিবেশ। একটা এলাকায় যখন এই ধরনের সংঘর্ষের খবর ছড়ায়, তখন সাধারণ মানুষও অস্বস্তিতে পড়ে যান। তারা রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও এই উত্তেজনার প্রভাব তাদের দৈনন্দিন জীবনে পড়ে। শাহপুরেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা আসলে একটা বড় প্রবণতার অংশ। ভোটের আগে প্রচার, পাল্টা প্রচার, অভিযোগ সব মিলিয়ে একটা তীব্র পরিবেশ তৈরি হয়। ফল ঘোষণার পর সেই জমে থাকা উত্তেজনা অনেক সময় বিস্ফোরিত হয়, আর সেই বিস্ফোরণের লক্ষ্য হয়ে ওঠেন মাটির স্তরের কর্মীরা। এখানে সময় পাল্টেছে, সাবধান, এই বার্তাটাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা নিছক একটা সতর্ক বার্তা নয়, বরং এক ধরনের রাজনৈতিক মনস্তত্ত্বের ইঙ্গিত, যার অর্থ হতে পারে ক্ষমতার সমীকরণ বদলাচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে। তবে এই ধরনের বার্তা গণতন্ত্রের পক্ষে কতটা স্বাস্থ্যকর সেটাও ভাবার বিষয়। গণতন্ত্রের মূল ভিত্তি হলো মতের ভিন্নতা আর তার শান্তিপূর্ণ সহাবস্থান। যদি রাজনৈতিক মতভেদ শারীরিক সংঘর্ষে পরিণত হয়, তাহলে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সব মিলিয়ে বীরভূমের এই ঘটনা আবার মনে করিয়ে দিল যে ভোট শেষ মানেই রাজনীতি শেষ নয়, বরং অনেক সময় আসল লড়াই শুরু হয় তারপরই। সেই লড়াই যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে তা সহজেই হিংসার রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাজনৈতিক জয়ের আনন্দ কি অন্যের নিরাপত্তাকে বিপন্ন করবে, নাকি সেই জয়ের সঙ্গে দায়িত্ববোধ থাকবে? সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।